বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একের পর এক গুপ্ত হত্যার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন দেশের সরকারের আনুষ্ঠানিক অভিযোগ এবং আদালতের আইনি নথিতে ভারতের এই আন্তঃরাষ্ট্রীয় গুপ্ত হত্যার নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যদিও ভারত সরকার সবসময়ই এই ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টনে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে 18 ডিসেম্বর তিনি মারা যান। দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। কলকাতায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে হাদির নাম উল্লেখ না করে মমতা দাবি করেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার সেই অধিকার নেই, কিন্তু আমার মুখ্য বক্তব্য হলো তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাদের ধরে। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেন, আপনি বেঙ্গল পুলিশকে বলে দিন এই কথা যেন বাইরে না যায়, এটা দেশের স্বার্থে। মমতা ব্যানার্জির বক্তব্যের প্রতিক্রিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, মমতা ব্যানার্জি কারোর নাম বলেননি, তবে এটি ইঙ্গিত দিচ্ছে যে ভারত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে মিলিয়ে রাজনীতির নাটাই হাতে রাখতে চাইছে। তিনি বলেন, তার কথা থেকে বোঝা যায় যে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারত ষড়যন্ত্রে লিপ্ত এবং আধিপত্যবাদী চিন্তা থেকে এদেশের সরকারের ওঠানামার রাজনীতিতে ভারত যে খেলা খেলে বলে বলা হয়, সেই খেলাতেই তারা মেতে উঠেছে। গোলাম পরোয়ার বলেন, সবকিছু মিলিয়ে মমতা ব্যানার্জির এ বক্তব্য সহজভাবে নেয়ার সুযোগ নেই। তার বক্তব্যের সূত্র ধরে ভারত সরকারের বক্তব্য সরকার জানতে চাইতে পারে। এছাড়াও 2023 সালে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপত বন্ত সিং পান্নুনকে হত্যার একটি ছক যুক্তরাষ্ট্রের মাটিতে ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে পান্নুনকে হত্যা ষড়যন্ত্রের দায়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করে মার্কিন সরকার। তিনি নিখিল গুপ্ত নামের এক ভারতীয় ব্যবসায়ীকে দিয়ে একজন লোককে ভাড়া করার চেষ্টা করেছিলেন। নিখিল গুপ্ত পরবর্তীতে চেক প্রজাতন্ত্রে গ্রেফতার হন এবং পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, যাদব ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে কর্মরত ছিলেন। সেখানে তিনি নিরাপত্তা ব্যবস্থাপনা ও গোয়েন্দা শাখায় একজন সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এদিকে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে 2023 সালের 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিন তিনি যখন তার পরিচালিত মন্দিরের বাইরে নিজের গাড়িতে বসা ছিলেন, তখন কিছু মুখোশধারী বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন যে এই হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত রয়েছে। যদিও ভারত কানাডার এই অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দেয়, উল্টো তারা কানাডাকে অনুরোধ করে কানাডা যেন সে দেশে সক্রিয় ভারত বিরোধী গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। 2023 সালের 11 অক্টোবর জৈশ-ই-মোহাম্মদ কমান্ডার শাহিদ লতিফকে পাকিস্তানের শিয়ালকোটের একটি মসজিদে গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে পাকিস্তানি নথিপত্রের বরাতে বলা হয়, শাহিদ লতিফকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছিল। শেষ পর্যন্ত 2023 সালের অক্টোবরে পাকিস্তানের মাটিতে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ করে 20 বছর বয়সী এক নিরক্ষর পাকিস্তানি যুবক। অভিযোগ রয়েছে, সে যখন সংযুক্ত আরব আমিরাতে আমাজনের একটি প্যাকিং গুদামে সামান্য বেতনে কাজ করছিল, তখন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে এই কাজের জন্য ভাড়া করে। 2023 সালের 8 সেপ্টেম্বর আজাদ কাশ্মীরের রাওলাকোটের একটি মসজিদে ফজরের নামাজের সময় লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মোহাম্মদ রিয়াজকে গুলি করে হত্যা করা হয়। রিয়াজ আহমদের হত্যাকাণ্ডটিও ভারতের গোয়েন্দা সংস্থা র একইভাবে ঘটিয়েছিল বলে অভিযোগ রয়েছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2023 সালের 6 মে খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে লাহোরে মোটর বাইকে আসা 2 বন্দুকধারী গুলি করে হত্যা করে। দ্য গার্ডিয়ান পাকিস্তানি তদন্তকারীদের বরাতে তাদের এক প্রতিবেদনে জানায়, পাঞ্জওয়ারকে হত্যার 1 মাস আগেই তারা সতর্ক করেছিলেন যে তার জীবন ঝুঁকিতে রয়েছে। 1999 সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি
814 বিমান হাইজ্যাকের সাথে যুক্ত জুহুর মিস্ত্রি করাচিতে জাহিদ আখুন্দ ছদ্মনামে বসবাস করছিলেন। করাচির আক্তার কলোনিতে 2022 সালের 1 মার্চ 2 মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে। পাকিস্তানি নথিপত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানায় এই হত্যাকাণ্ডের পেছনেও এর হাত ছিল। পাকিস্তানের একজন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, পাকিস্তানে ভারতীয় এজেন্টদের এই গুপ্ত হত্যার নীতি রাতারাতি তৈরি হয়নি। আমাদের ধারণা আরব আমিরাতে এই স্লিপার সেলগুলো তৈরি করতে তারা প্রায় 2 বছর ধরে কাজ করেছে, যারা মূলত এই হত্যাকাণ্ডগুলোর আয়োজন করে থাকে। আর এরপরই আমরা একের পর এক এই হত্যাকাণ্ডগুলো ঘটতে দেখছি।